যে অ্যাকুমুলেশন থেকে রিটেলাররা সেল করে, বাট ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন এরা ধীরে ধীরে বাই করা শুরু করে। যেমন এই জায়গাতে খুব সুন্দরভাবে একটা ট্র্যাপ করছে, বাট এটা একটা ডিস্ট্রিবিউশন জোন, কেউ টেরও পায়নি যেটা একটা ডিস্ট্রিবিউশন জোন। তাহলে এখানে যদি অনেক এন্ট্রি থাকে তাহলে অবশ্যই এখানে অনেক লিকুইডিটি আছে। সো লিকুইডিটি ছাড়া তো মার্কেট ভাই চলতে পারে না। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয় আমরা আজকে দেখব অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই অ্যাকুমুলেশন কেন তৈরি হয়, কে তৈরি করে, কি কারণে তৈরি হয়, আমরা এর যে বিহাইন্ডে একটা সিন চলে, আমরা এই অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সব কিছু পার্ট পার্ট করে অ্যানালাইসিস করে দেখব। এবং আমরা আরও দেখব ব্যাংক কেন রেঞ্জ বানায়। অ্যাকুমুলেশন বলেন আর ডিস্ট্রিবিউশন বলেন, এ কথাটা বললেই একটা রেঞ্জের মধ্যে প্রাইসটা থাকে। সো এই যে রেঞ্জ, এটা কেন বানায়, এই রেঞ্জে ব্যাংক, ইনস্টিটিউশন, হেজ ফান্ড এরা কি করে, আমরা আজকে এই গোপন তথ্যটা জানবো। এবং আমরা আরও জানবো আজকে অ্যাকুমুলেশন থেকে বাই আসে না ডিস্ট্রিবিউশন থেকে বাই আসে, অ্যাকুমুলেশন থেকে সেল আসে না ডিস্ট্রিবিউশন থেকে সেল আসে। আমরা আজকে সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাব। সো প্রথমে আমি যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকুমুলেশন। আচ্ছা, অ্যাকুমুলেশন কোথায় তৈরি হয়? এটা হয় সাপোর্টে। আপনারা যদি এখানে একটু ফলো করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাকুমুলেশন, ওকে, অ্যাকুমুলেশনটা তৈরি হয় ম্যাক্সিমাম টাইম সাপোর্টে, ওকে। এবং যখন একটা মার্কেট চলার পরে যখন একটা কনসলিডেশনের মধ্যে আসে, তখন আমরা এই জায়গাটাকেও অ্যাকুমুলেশন বলতে পারি, কারণ মার্কেট আপে যাবে যদি এটা আপ ট্রেন্ডের একটা গতি থাকে, ওকে। এবং আবারও যদি এখানে কিছু টাইম সাইডওয়েজ করে, আমরা এই জায়গাটুকে আবারও বলবো অ্যাকুমুলেশন। এখান থেকে মার্কেট আবারও যাবে, যখন মার্কেটটা সর্বোচ্চ হাইয়ে যাবে এবং হাইয়ে গিয়ে একটা কনসলিডেশন করা শুরু করবে, একটা নির্দিষ্ট রেঞ্জে মার্কেটটা ঘুরবে, তখন আমরা এই জায়গাটাকে বলবো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, অ্যাকুমুলেশনটাকে একটু শেষ করে দিই, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, অ্যাকুমুলেশনটা কি করে, মার্কেটের সাপোর্টের তৈরি করে। এবং এই অ্যাকুমুলেশনে যা করে স্মার্ট মানি, বড় বড় ট্রেডার এবং রিটেলার, এই অ্যাকুমুলেশনের মধ্যে কি করে আমরা এটা একটু দেখি যদি এখানে, তাহলে এই পর্যায়ে প্রাইস অনেক নিচে থাকে এবং সাধারণ মানুষ বা রিটেলার ট্রেডাররা ভয়ে বা হতাশায় সেল করা শুরু করে যখন এই অ্যাকুমুলেশনে আসে, ওকে। এবং স্মার্ট মানি ধীরে ধীরে এই অ্যাকুমুলেশনে বাই করা শুরু করে, ওকে। এই অ্যাকুমুলেশন থেকে একটা সময় দেখবেন মার্কেট উপরে ফাইটা যায়। তাহলে এই যে স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে এটা যদি ধরতে পারেন, তাহলে আপনি তাদের সাথে চলতে পারবেন। যদি আমি একটা উদাহরণ দেই, যেমন আপনি স্রোতের সাথে যদি নৌকা চালান, আপনার নৌকা কিন্তু খুব স্পিডে চলবে, বাট স্রোতের বিপরীতে নৌকা চালাইলে আপনি নির্ঘাত ক্লান্ত হবেন। তাহলে এই অ্যাকুমুলেশনে ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড ওরা ধীরে ধীরে কি করে, বাই করা শুরু করে। কেন? কারণ একটা মার্কেটকে মুভ দিতে অনেক লিকুইডিটি লাগে, অনেক অর্ডার লাগে, যার কারণ থেকে কি করে, তারা ধীরে ধীরে বাই করা শুরু করে। এবং ব্যাংক ধীরে ধীরে সেল লিকুইডিটিগুলো কালেকশন করে, ওকে। সেল লিকুইডিটি নিয়ে সে কি করবে, বায়ে টান দিবে। এখন এই অ্যাকুমুলেশনের লক্ষণগুলো কি কি আমি আপনাদেরকে চার্টে নিয়ে যেয়ে দেখাই যে অ্যাকুমুলেশনের ধরনগুলো কেমন হয়। আমরা যদি একটু দেখি তাহলে আমাদের অ্যাকুমুলেশন কোথায় আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, ছোট ছোট এগুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। এটা আর কি আছে, এই যে এগুলো, এই পুরাগুলো, এটা পুরোটাই সাইডওয়েজ, এগুলো অ্যাকুমুলেশন, এগুলো অ্যাকুমুলেশন। সো এই অ্যাকুমুলেশন থেকে মার্কেট আপ করবে, অ্যাকুমুলেশন থেকে আপ করছে, অ্যাকুমুলেশন থেকে আপ করছে, বাট ডিস্ট্রিবিউশন থেকে ডাউন করে, ওকে। সো অ্যাকুমুলেশন থেকে আপ করার যে পদক্ষেপগুলো, মানে আপনি কিভাবে বুঝবেন যে এখন মার্কেটটা এই অ্যাকুমুলেশন থেকে আপে যাবে। সো এখানে কিছু কিছু লক্ষণ পাওয়া যায়, যেমন আমি যদি এখানে কয়েকটা লেভেলগুলো ড্র করি, এখান থেকে একটা ড্র করে রাখি, আমি পুরোটাই ড্র করে রাখি, ওকে। পুরোটাই একটা অ্যাকুমুলেশন জোন। সো এই জোনগুলোতে ম্যাক্সিমাম টাইম দেখা যায় নিচে লিকুইডিটি নেওয়া, বেশিরভাগ টাইম দেখবেন নিচে অনেক বেশি লিকুইডিটি নিবে এবং বারবার স্পাইক দিবে, বারবার স্পাইক দিবে। এই জায়গাগুলোতে রিটেলাররা এন্ট্রি বসাবে আর এখানে বারবার বারবার স্পাইক দিয়ে ওই লিকুইডিটিগুলো নিবে। সো একটা টাইম দেখা যাচ্ছে যে এত পরিমাণে লিকুইডিটি নিবে ব্যাংক বা ইনস্টিটিউশন, মার্কেটে প্রচুর পরিমাণে একটা শক্তি তৈরি হয়ে যাবে, তারপরে মার্কেট ছুটা শুরু করে। এবং আপনারা দেখবেন কোনো এক সময় মার্কেটটা যখন ফাটে তখন দেখবেন অনেক স্পিডে দৌড় দেয়। কেন দৌড় দেয়? কারণ এখানে অনেক সময় হোল্ড কইরা অনেক লিকুইডিটি নিছে, ওকে।
এই কারণ থেকে মার্কেটটা অনেক স্পিডে দৌড় দেয়। ওকে, সো এই রেঞ্জটা যখন শেষ হয় তখন মার্কেটটা স্ট্রং বুলিশে এক্সপ্রেস হয়। ওকে, আশা করি আপনারা এটা খুব ভালোভাবে বুঝে গেছেন অ্যাকুমুলেশনটার কাহিনীটা। সো অ্যাকুমুলেশন নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই। এবার আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম টাইম রেজিস্ট্যান্সে দেখতে পাওয়া যায়। ওকে, এবং এই জিনিসটা কি করে, এই জিনিসটা সেলে ইন্ডিকেট করে। আপনারা এই ডিস্ট্রিবিউশন থেকে সেলের এন্ট্রি খুঁজবেন। ওকে, এবং অ্যাকুমুলেশন থেকে আপনারা বাইয়ের এন্ট্রি খুঁজবেন। কারণ আপনাকে বললাম যে অ্যাকুমুলেশন থেকে রিটেলাররা সেল করে, বাট ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন এরা ধীরে ধীরে বাই করা শুরু করে। ওকে, সো অ্যাকুমুলেশন থেকে বাইয়ের এন্ট্রি খুঁজবেন আর ডিস্ট্রিবিউশন থেকে সেলের এন্ট্রি খুঁজবেন। আসেন এবার ডিস্ট্রিবিউশনে ব্যাংক, হেজ ফান্ড এরা কি বিহেভিয়ার করে এবং রিটেলাররা কি বিহেভিয়ার করে। ব্যাংক, হেজ ফান্ড এরা কি করে, মার্কেট যখন অনেক একটা উঁচুতে গিয়ে পৌঁছায়, একটা স্মার্ট দামে যেয়ে পৌঁছায়, তখন বড় খেলোয়াড়রা কি করে, ওই অবস্থায় পজিশনকে ধীরে ধীরে সেল করা শুরু করে। ওই অবস্থায় যদি আপনি তাদের সাথে সেল নিতে পারেন তাহলে আপনি গেনার হয়ে যাবেন। ওকে, এখানের বৈশিষ্ট্যগুলো কি কি, ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। সেটা কি করে, মার্কেট বারবার ওই একই রেঞ্জে ঘোরাফেরা করে। অনেক সময় মার্কেট দেখবেন ফেক ব্রেকআউট দেয় উপরে অথবা নিচে, দেখবেন ফেক ব্রেকআউট দিয়ে আপনাদের করে এসএল খায়, লিকুইডিটি নেয়। ওকে, এবং বড় ইনভেস্টররা নিঃশব্দে সেল করা শুরু করে। রিটেলাররা তখনও কিনেই যায় ভাই, রিটেলাররা তখনও কিনে যায়। সো এই জন্যেই আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো চিনা রাখতে হবে, জানা রাখতে হবে। মুখস্থ করার দরকার নাই, বাট আপনারা যদি জানা থাকেন তাহলে ভবিষ্যতে কাজে দিবে ভাই, এগুলোই কাজে দিবে। আসেন আমরা এবার কি খুঁজবো, আমরা ডিস্ট্রিবিউশন খুঁজবো। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন খোঁজা খুবই সহজ। কি করবেন, উপর থেকে নিচে, এই হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে সুন্দর ডিস্ট্রিবিউশন। আমরা এটা একটু ড্র করে দেই। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন ভাই। এই ডিস্ট্রিবিউশন থেকে দেখেন, ডিস্ট্রিবিউশনের এই জায়গাটা দেখেন, এখানে মারছে না, এটা স্পাইক দিছে না, খাইছে, কি করছে, ডাউন করছে। ওকে, দিস ইজ ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে অ্যাকুমুলেশন। এই যে ডিস্ট্রিবিউশন, এগুলো ডিস্ট্রিবিউশন। এই পুরো জোনটা ডিস্ট্রিবিউশন, আপনাকে এই জোনটা, এই জোনটা। ওকে, সো এইটাকে বলে লিকুইডিটি গ্রাফ, মানে এটা ক্যান্ডেল দিয়ে গেছে যার কারণ থেকে এটাকে বলা হয় লিকুইডিটি গ্রাফ। বাট এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন জোন। এই জোন থেকে দেখেন খুব সুন্দরভাবে ডাউন করছে। এই জোন, এই যে ডিস্ট্রিবিউশন জোন থেকে দেখেন ডাউন করতেছে, এখনও করতেছে। ওকে, আরও আছে, এই ডিস্ট্রিবিউশন দেখেন, এই ডিস্ট্রিবিউশন দেখেন, লিকুইডিটি গ্রাফ করছে, ডিস্ট্রিবিউশন দেখছেন, এই তো। সো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ভাই। এখান থেকে মার্কেট রিটেলাররা বাই করে, বাট এই হেজ ফান্ডরা এখান থেকে সেল করে ভাই। এখানে ধীরে ধীরে সেল করে, একটা টাইম দিয়ে মার্কেটটা খুব সুন্দরভাবে নাইমে যায়, তখন রিটেলাররা খালি দেখে বাট এন্ট্রি নিতে পারে না। যেমন এই জায়গাতে খুব সুন্দরভাবে একটা ট্র্যাপ করছে, বাট এটা একটা ডিস্ট্রিবিউশন জোন, কেউ টেরও পায়নি যেটা একটা ডিস্ট্রিবিউশন জোন। কেমনে ভাই দেখেন, মার্কেট কোনো এসএল নাই, কিচ্ছু নাই, কিন্তু খুব সুন্দরভাবে সাইকোলজিটা খাটাইছে, এখানে সুন্দর করে লিকুইডিটি গ্রাফ করছে। সো লিকুইডিটি যখন গ্রাফ হয় তখন অনেকেই বুঝতে পারে না। যেমন এই জায়গাটা দেখেন, এই জোনটা কিন্তু ভাই একটা অ্যাকুমুলেশন জোন, বাট এখানেও দেখেন লিকুইডিটি গ্রাফ করছে। সো আশা করি বুঝছেন অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে মেন কাহিনীগুলো। ওকে, সো এখানে লিখে দেওয়া উচিত ছিল নাকি। সো আমি একটু জাস্ট খালি কয়টা টেক্সট অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের সেই অ্যাকুমুলেশন, এবং আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের এগুলো ডিস্ট্রিবিউশন। আমরা এখানে একটু টেক্সটগুলো অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিস্ট্রিবিউশন, টেক্সট অ্যাড করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। ওকে, এবং আমরা যদি এখানে কিছু একটা পাই, যেমন এই জায়গাতে, এখানে যদি আমরা এখানে একটা যদি কনসালটেশন পাই, তাহলে আমাদের এই একটা হবে অ্যাকুমুলেশন জোন। ওকে, যদি মার্কেট এখানে এসে রেঞ্জ করে, রেঞ্জ বাউন্ডিং করলে আমরা এখানে অ্যাকুমুলেশন পাবো, এবং আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি খুঁজবো, যেহেতু মার্কেট আছে সাপোর্টে। ওকে, এভরিথিং ইজ গুড। নাও আমরা এখন চলে যাব ব্যাংক কেন রেঞ্জ বানাই। দেখেন, ব্যাংক রেঞ্জ বানার অনেকগুলো রিজন আছে। যেমন আপনারা যদি এই রেঞ্জগুলো দেখেন, তাহলে এগুলো কিন্তু ভাই ব্যাংকদের একটা মূল কাহিনী। ওকে, এবং সুন্দর সুন্দর করে দেখেন কিভাবে মারাগুলো দিছে। আচ্ছা, যাই হোক, বিষয়টা মানে একসাথে অনেকগুলো অর্ডার নেওয়ার জন্য এই রেঞ্জগুলো বানায়। যেমন এই জায়গাগুলোতে দেখেন, যতবার মার্কেট কনসালটেশন করেছে, অনেকক্ষণ মার্কেট ওয়েট করছে, তার মানে রিটেলাররা অনেক এন্ট্রি ফালাইছে এই জায়গায়। ওকে, তাহলে এখানে যদি অনেক এন্ট্রি থাকে, তাহলে অবশ্যই এখানে অনেক লিকুইডিটি আছে। সো লিকুইডিটি ছাড়া তো মার্কেট ভাই চলতে পারে না। দ্যাটস হয় এই লিকুইডিটি সংগ্রহ করার জন্যেই এই এই কাজগুলো করে, এই মার্কেটকে সাইড ওয়েজের মধ্যে ফালায় রাখে, এবং আস্তে 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 এখান থেকে
ব্যাংকেরা তাদের ক্যাপিটাল ইনপুট করে এবং একটা সময় মার্কেট ফুট করে ফাইটা টান দিয়ে চলে যায়। ওকে, এই কাজগুলোই হয় এই জায়গাগুলোতে। সো এই ছিল আমার অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মেন কাহিনীটা। সো অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বুঝতে পারলে আপনারা ডিরেকশনটা খুঁজে পাবেন যে আসলে কোন ডিরেকশনে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। সো আমার কোন দিকে এন্ট্রির পজিশন অ্যানালাইসিস করা দরকার, এই জিনিসটাই আপনি বুঝতে পারবেন অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যদি আপনার ক্লিয়ার থাকে। ওকে, তাহলে আমার এই অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্টগুলো আশা করি আপনারা সব ক্লিয়ার হয়ে গেছেন এবং আমার এই কনসেপ্টটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, আপনারা যদি এই অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আইডেন্টিফাই করতে পারেন চার্টে আইসে, তাহলে আপনারা সঠিক মুভটা খুঁজে পাবেন। যেমন একটা মার্কেট কোন দিকে মুভ হইতে পারে, আপনারা যদি এই অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন বাইর করতে পারেন, তাহলে আপনারা একটা সঠিক ওয়ে পেয়ে যাবেন। ওকে, যেটা দেখে আপনারা ওই দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারবেন। ওকে, এবং এই যে চার্ট, এই অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ভাই 5 মিনিটে খুঁজেন না, 15 মিনিটে খুঁজেন, 1 ঘন্টায় খুঁজেন, 4 ঘন্টায় খুঁজেন, বাট 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট ওগুলোতে যায় না ভাই। এই অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ওই দিকে কাজই করবে না। হ্যাঁ, করবে না কেন, করবে, বাট ওইটা 5টাতে 1টা 2টা এরকম করতে পারে, বাট দরকারই নাই ওইদিকে ভাই। 15 মিনিট থেকে শুরু করেন, এইদিকে খুঁজেন, হায়ার টাইম ফ্রেমে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন খুঁজেন, 100% আপনি গেনার হবেন। সো এই ছিল আমাদের অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের ক্লাস। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।